সাবুদানা দিয়ে যে এত সুন্দর কুরকুরে বানানো যায়, তো আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আজকের এই কুরকুরেগুলো কতটা ক্রিস্পি হয়েছে, তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার কুরকুরেগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি শুকনো সাবুদানা দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো, আর সাবুদানা ভেজাবার কোনো ঝামেলাই থাকবে না। আর আজকের যে রেসিপিটা বানাবো, তো বন্ধুরা আপনারা দোকান থেকে কিন্তু বেশি দাম দিয়ে এই প্যাকেট কিনে আনেন। আজকের রেসিপিটা দেখার পর তো আপনারা কিন্তু দোকান দিয়ে আর কিনবেন না, বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর দারুণ টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি কিন্তু সাবুদানা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু বড় দানা সাবু, তো আপনারা বড় ছোট যে কোনো সাবুদানা নিতে পারেন, তাতে করে কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি এই শুকনো সাবুদানাগুলো এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো এখানে সাবুদানা ভেজাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এখন আমি এই শুকনো সাবুদানাকে তো মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, সাবুদানাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন, একদম মিহি পেস্ট না করলে হবে, একটু দানা দানা থাকলে তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। আর এখন আমি এই গুঁড়ো করা সাবুটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন আমি কেটে নিয়ে আলুটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেইভাবে কাঁচা লঙ্কাটা দেবেন। তো এগুলোকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আলু আদা কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইরকম কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। আর এবার আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। তো এই সাবুটা গুঁড়ো করেছিলাম, তার উপর একটা বড় ছাঁকনি আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই পেস্টটাই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। তো মিক্সি জারে একটু জল দিয়ে দিচ্ছি, আর মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি। আর এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে আর এই পেস্টটা কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, সমস্ত পেস্টটা তো আমি ছেঁকে নিয়েছি, আর এরকম একটুখানি ছিপে বার হয়েছে, তো এটা ফেলে দেব। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি। তো অল্প করে জল দিয়ে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সাবুদানার সাথে তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই পেস্টটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে তো সাবুদানাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তো প্রায় 10 মিনিট পর আমি এই মিশ্রণটা থেকে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রাখার ফলে তো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো ফুলেও গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তো ব্যাটারটা তো অনেকটা কিন্তু টাইট আছে, একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে। তো অল্প একটু জল দিয়ে আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিন্তু কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেখুন এখানে আমি নিয়েছি চাট মশলা, তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। এতে করে তো এই যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, চটপটা টেস্ট হবে। তো আর দিয়ে দেবো ম্যাগি মশলা। তো এতে করে তো বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। ম্যাগি মশলার তো একটা দুর্দান্ত টেস্ট হয়। তো ম্যাগি মশলাটাও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তো এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু মশলা দিয়ে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সবশেষে দিয়ে দেবো বেসন। তো এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো ভালো বাইন্ডিং এর জন্য তো একটু কিন্তু বেসন দিতে হবে। আর এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো ব্যাটারটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এবার আমি একটা এরকম জলের বোতল নিয়ে নিয়েছি। আর এই বোতলের ঢাকাটাকে আমি একটু কিন্তু ফুটো ফুটো করে নেব। আর এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর ছুরিটাকে একটু গরম করে নিচ্ছি। তো এইভাবে গরম করে নিলে তো এইটা ফুটো করতে কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখুন এইরকম ভাবে কিন্তু আমি ফুটো করে নিয়েছি। আর আঙুল দিয়ে এটাকে এইভাবে দেখুন চেপে দেবো। দেখুন তো বোতলের ঢাকাটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব। এরকম অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা তো বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর এখন আমি বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর তেলটা কিন্তু খুব ভালো গরম করে নিয়েছি। আর এবার আমি বোতলটা এরকম একটু চাপ দিয়ে এরকম লম্বা লম্বা করে দেবো। আর এগুলোর গায়ে তো এখানে কিন্তু খুন্তি বা কিছুই দেবো না, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তবেই দেবো। আর পাতা থাকলে এর গায়ে খুন্তি দেবো তো খুন্তির মধ্যে কিন্তু লেগে যাবে। তো দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে। আর এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এগুলোকে কোনো সেট করার দরকার নেই, যেমন ইচ্ছে তেমন নিলেই হবে। যেহেতু আমি একটু কুরকুরে বানাচ্ছি তো কুরকুরের মতো যে কোনো সেটে আপনারা কিন্তু এটা ভেজে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত কুরকুরেগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলগুলো আছে তো ঝরে যাবে। তো আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি সাবুদানা দিয়ে তো কুরকুরে বানাচ্ছি। আর বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন। তো দোকান থেকে তো দাম দিয়ে আর কুরকুরের প্যাকেট কিন্তু কিনে আনতে হবে না। আর এগুলোকে তো আপনারা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেকদিন ভালো থাকবে। আর বাড়ির বাচ্চারা যখন বায়না করবেন তখন কিন্তু আপনারা দিতে পারবেন। আর এইভাবে আমি সমস্ত কুরকুরেগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কুরকুরেগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি কুরকুরেগুলো তো একটা থালাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আজকের এই কুরকুরেগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার কুরকুরেগুলো। আর এই কুরকুরেগুলো আরো টেস্টি করার জন্য উপর দিয়ে আমি একটু কিন্তু চাট মশলা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি বিট লবণ, উপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দেব। আর চাট মশলা বিট লবণটা কুরকুরের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
আর দেখুন বন্ধুরা, আজকে এই কুরকুরেগুলো তো কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয়েছে আর মুখরোচক। দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। আর এমন সুন্দর কুরকুরে তো খেয়ে তো দেখতেই হয়। তো আজকের এই কুরকুরেগুলোর টেস্ট কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে। তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো বাড়িতে তো আপনারা এইভাবে কুরকুরে বানিয়ে রেখে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর এগুলো গরম গরম চায়ের সাথেও খাবেন বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হবে। আর একবার বানিয়ে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, অনেক দিন কিন্তু খেতে পারবেন। আর বাড়িতে যদি আপনারা এইভাবে সাবুদানার কুরকুরেটা বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই কুরকুরের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।